পটুয়াখালীর দশমিনায় বোরো ধান রোপণ শেষে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। চলছে কীটনাশক ও সার প্রয়োগ, পাশাপাশি পরিষ্কার করা হচ্ছে আগাছা। এই এলাকায় বোরোর আবাদ বাড়াতে এবার সরকারি প্রণোদনার আওতায় 2000 কৃষককে দেয়া হয়েছে সার ও বীজ। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করলেও ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা। পটুয়াখালী থেকে HM মোজাহিদুল ইসলাম নান্নুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার নামে খ্যাত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গা নদীর তীরে পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলছে বোরো ধানের পরিচর্যা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছে চাষিরা। কৃষি প্রধান এই অঞ্চলে শাকসবজি, সরিষা ও ভুট্টার পাশাপাশি অর্থকারী ফসল হিসেবে দিন দিন বোরো ধান চাষে ঝুঁকছেন চাষিরা। পোকামাকড় দমনে সার, কীটনাশক প্রয়োগ ও পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এই উপজেলার 7টি ইউনিয়নে 2760 হেক্টর জমিতে এবার বিভিন্ন জাতের বোরো ধান চাষ করা হয়েছে। চলতি মৌসুমে সব ধরনের কৃষি পণ্যের দাম বাড়ায় বোরো ধান উৎপাদন খরচও বেড়েছে। তাই ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় চাষিরা। 27টা জমি আর কি মিলিয়ে মনে করেন আমরা 12 একর জমিতে বোরো চাষ করছি। যদি আবহাওয়া ভালো হয় আল্লাহ নাম লইয়া আমরা লাভবান হবো। আমরা 2.5 কানি বা 3 কানি মতো করছি, বোরো চাষ করছি। এই 12 একর জমিতে আল্লাহ যদি ঠাকুর যদি দেয়, তাই আবহাওয়া যদি ভালো হয় তাহলে আমরা নিরাগ ভালো পাবো। এবার সরকারি প্রণোদনার আওতায় প্রায় 2000 কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে। এছাড়া মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা সেচের ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন মাধ্যমে, বিএডিসির সাথে কথা বলে। সেজন্য কৃষকরা বোরো আবাদে আগ্রহী হচ্ছে এবং এখন পর্যন্ত ধানের যে মাঠ পর্যায়ের অবস্থা দেখা যাচ্ছে তাতে আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যায় ধানের ফলন ভালো হবে। দশমিনায় এবার গেল বছরের চেয়ে 1.5 গুণ বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।